হ্যালো এভরিওয়ান, আমাদের এক্সাম বিট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা আমাদের 22nd মক টেস্ট আমাদের এক্সাম বিট কোচিং সেন্টারের। এবং এখানে আমি সৌরজগৎ অর্থাৎ সোলার সিস্টেম থেকে 25টি প্রশ্ন নিয়েছিলাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং তার সাথে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস নিয়েও আমি আজকে আলোচনা করব। অতএব ভিডিওটির সঙ্গে থাকবে, শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো শুরু করি। প্রথম প্রশ্ন রয়েছে, সৌরজগতে মোট কয়টি গ্রহ রয়েছে? এখানে অপশান রয়েছে 7, 8, 9, 10। আমরা যদিও ছোটোবেলা থেকে পড়ে এসেছি 9 নবগ্রহ, কিন্তু এখন 8টি গ্রহ রয়েছে, এবং নবম যে গ্রহটি, যেটি প্লুটো, সেটিকে বামন গ্রহ বলা হয় বা ডোয়ার্ফ প্ল্যানেট বলা হয়। পরের প্রশ্নে যদি আসি, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে, আমি একটু ইন্ডিকেট করে দিই, সঠিক উত্তর হয়ে যাবে 8। নেক্সট, কোন গ্রহটি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ? ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতি। টোটাল সোলার সিস্টেমে 8টি গ্রহ রয়েছে, তার মধ্যে সবচেয়ে, এটিকে গ্যাসিয়াস জায়ান্টও বলা হয়। পরের প্রশ্ন, কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে মঙ্গল। ইংরেজিতে যদি বলি তাহলে হচ্ছে মার্স। লাল গ্রহ বলা হয় তার কারণটা হচ্ছে লাল দেখতে। আবার কারণটা কি লাল হওয়ার, তার পেছনে যে মুখ্য কারণ রয়েছে সেটি হচ্ছে এর উপরে যে সারফেস অর্থাৎ যে ভূমি, সেটির মধ্যে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড রয়েছে, অর্থাৎ যেটিকে আমরা মরিচা বলে থাকি, এবং এই জন্যে এই গ্রহটির রং লাল। পরের প্রশ্ন, পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহের নাম কি? ঠিক আছে, পৃথিবী থেকে যেগুলোকে লঞ্চ করা হয় সেগুলো স্যাটেলাইট, সেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, বাট যে একটি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে পৃথিবীর, সেটি হচ্ছে চাঁদ। আমরা সকলেই জানি, এখানে সঠিক উত্তর হয়ে যাবে চাঁদ। এখানে তোমরা যে বাকি অপশানগুলো দেখতে পাচ্ছ, ফোবস এবং ডিমোস, এগুলো হচ্ছে মঙ্গলের উপগ্রহ। ঠিক আছে, এগুলো হচ্ছে মঙ্গলের উপগ্রহ। মঙ্গল গ্রহের 2টি উপগ্রহ রয়েছে, এটি ফোবস, একটি ডিমোস, এবং বুধ এবং শুক্রের কোনো উপগ্রহ নেই। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই, স্ক্রিন ক্লিয়ার করে নিই। পরের প্রশ্ন রয়েছে, কোন গ্রহের চারপাশে বিখ্যাত বলয় বা রিং আমরা যেটাকে বলি রয়েছে? সেটা হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে শনি বা স্যাটার্ন ইংরেজিতে বললে। শনির যে বলয় চক্র রয়েছে, কতগুলো রয়েছে যদি প্রশ্ন করা হয়, তাহলে হচ্ছে নাম্বার অফ 7 বলয় চক্র রয়েছে বা রিং যেগুলোকে বলি। এই রিং বা বলয় কী দিয়ে তৈরি যদি বলা হয়, তাহলে হচ্ছে বরফের টুকরো, ধূলিকণা বা পাথরের টুকরো, এই টাইপের কম্পোনেন্টস দিয়ে তৈরি বা দিয়ে তৈরি। এমন কিছু টুকরো রয়েছে যেগুলো কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, মানে সেগুলোকে আমরা বাংলায় টুকরো বললেও অনেক বড় বড় ব্যাপার আর কি। যাই হোক, শনির বলয়চক্র কী দিয়ে তৈরি যদি বলা হয়, তাহলে এই ধরনের সলিড কম্পোনেন্টস দিয়ে তৈরি, সেগুলো বিচ্ছিন্নভাবে রয়েছে এবং তার চারপাশে ঘুরছে। যাই হোক, পরের প্রশ্ন হচ্ছে, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 সঠিক উত্তর হয়ে যাবে ক, বুধ। নেক্সট কোয়েশ্চেন, কোন গ্রহটি সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বুধ। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে বুধ। কোন গ্রহটি যদি সবচেয়ে দূরে বলি, তাহলে হচ্ছে নেপচুন। কোন গ্রহটি সকালের তারা বা সন্ধ্যার তারা নামে পরিচিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে শুক্র। এটিকে সবচেয়ে উজ্জ্বল দেখতে, মানে চাঁদের পরে যদি আকাশে রাতের আকাশে আমরা কোনো কিছুকে উজ্জ্বল দেখি, সেটি হচ্ছে শুক্র, ইংরেজিতে বললে ভেনাস। কোন গ্রহটি তার অক্ষের উপর সবচেয়ে বেশি ঝুঁকিয়ে থাকে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইউরাস, এবং এই জন্যে ইউরাসে সিজনাল ডাইভার্সিটি দেখতে পাওয়া যায়, মানে সিজনের কোনো ঠিক নেই। এছাড়াও ইউরেনাস সবচেয়ে শীতলতম গ্রহ, কোল্ডেস্ট। ঠিক আছে, কোল্ডেস্ট যদি বলা হয় সবচেয়ে শীতলতম, এবং সবচেয়ে উষ্ণতম যদি বলা হয় সেটা হচ্ছে শুক্র। মানে এখানে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা প্রচুর বেশি, 450 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা এখানে থেকে থাকে। পরের প্রশ্ন হচ্ছে, সৌরজগতের কোন গ্রহটি নীল রঙের জন্য পরিচিত, অর্থাৎ ডিপ নীল? আমরা যদি নীল গ্রহ বলি আমরা আমাদের পৃথিবীকেও, বাট ডিপ নীল যদি বলা হয় তাহলে সঠিক উত্তর হবে নেপচুন। ঠিক আছে, আর যদি পৃথিবী এবং নেপচুন দুটোই অপশন থাকে এবং কোনটি নীল গ্রহ, এবং যদি থাকে এ এবং সি দুটোই ঠিক, বা এ এবং বি দুটোই ঠিক, সেক্ষেত্রে আমরা দুটোর সাথেই যাব। বাট যদি ডিপ নীল রঙের বলা হয়, তাহলে বেশিরভাগ অংশটাই নীল, সেটা হচ্ছে
নেপচুন। পরের প্রশ্নে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 11, কোন গ্রহের চারপাশে সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে শনি। বর্তমানে যে ল্যাটেস্ট মার্চ মাস 2025 সালের যে ডেটা, তাতে 240-এরও বেশি উপগ্রহ শনি রয়েছে। এর আগে বৃহস্পতির সবচেয়ে বেশি উপগ্রহ ছিল, যদিও অনেক নতুন উপগ্রহের খোঁজ পাওয়া যাওয়ায় এখন শনির সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে জানা যায়। সৌরজগতের কোন গ্রহটি গ্যাসের দৈত্য? যেটা একটু আগেই আমি বললাম, প্রথম 4টি গ্রহ যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, মানে পৃথিবী থেকে দূরত্ব অনুযায়ী যদি ধরা হয়, এই 4টি গ্রহ হচ্ছে টেরেস্ট্রিয়াল অর্থাৎ স্থলজ এবং বলতে গেলে সলিড। বাকি যে গ্রহগুলো রয়েছে মানে মঙ্গলের পরের যে গ্রহগুলো যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই 4টিকে গ্যাসিয়াস বলা হয়। সেক্ষেত্রে এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বৃহস্পতি এবং সমস্ত গ্রহের চেয়ে সবচেয়ে বড়। সেক্ষেত্রে এখানে সঠিক গ্যাসের দৈত্য বলতে বোঝানো হয় বৃহস্পতিকে। পরের প্রশ্নে চলে যাই, স্ক্রিন ক্লিয়ার করে নিই। কোন গ্রহের বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড রয়েছে? আমি একটু আগে বললাম, এখানে সঠিক উত্তর হয়ে যাবে শুক্র। সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড রয়েছে শুক্র গ্রহে। কোন গ্রহটি সূর্যের চারপাশে একবার ঘুরতে সবচেয়ে কম সময় নেয়? ঠিক আছে, তো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ এবং সবচেয়ে কাছে হওয়ার জন্য তার অরবিটটি ছোট হওয়ার জন্য কম সময় নেয় এবং সবচেয়ে বেশি সময় নেয় হচ্ছে গিয়ে নেপচুন। এখানে আরেকটি কথা বলে রাখি, এটা হচ্ছে সূর্যের চারপাশে একবার ঘুরতে কতটা সময় নেয়, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি রিভলিউশন। ঠিক আছে, বাট নিজের অক্ষের উপর চারপাশে ঘুরতে যেটা সময় নেয় সেটাকে বলা হয় রোটেশন। আমি ছোট করে রোট লিখলাম, রোটেশন। তো যদি প্রশ্ন করা হয় নিজের অক্ষের উপর ঘুরতে কোন গ্রহের সবচেয়ে বেশি সময় লাগে, সেটা হচ্ছে তখন সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে শুক্র। কারণ শুক্র তার নিজের অক্ষের উপর ঘুরতে 243 দিন সময় লাগে, মানে আর্থ ডে এর কথা যদি বলি। এবং সূর্যের চারপাশে ঘুরতে শুক্রের সময় লাগে 225 দিন, অর্থাৎ শুক্রের ক্ষেত্রে তার এক দিন 1 বছরের চেয়েও বড়। ঠিক আছে, আর যদি বলা হয় সবচেয়ে কম সময় লাগে কোন গ্রহের, সেক্ষেত্রে বৃহস্পতি। ঠিক আছে, 9.9 আওয়ার্স তার নিজের অক্ষের উপর এক পাক ঘুরতে। ঠিক আছে, আর সবচেয়ে রেভলিউশনের সবচেয়ে যদি বলা হয় যে বেশি সময় লাগে, সেটা হচ্ছে নেপচুন। একটু আগেই বললাম সবচেয়ে কম সময় বুধ। নেপচুনের হচ্ছে 165 বছরের মতো, একবার সূর্যের চারপাশে ঘুরতে সময় নেয় এবং বুধের মাত্র সময় লাগে 88 দিন। তো আমাদের এখানে প্রশ্ন ছিল যে একবার সূর্যের চারপাশে ঘুরতে কত সময়, সবচেয়ে কম সময় লাগে সেটা হচ্ছে বুধ 88 দিন এবং সবচেয়ে বেশি লাগে নেপচুন। আর নিজের অক্ষের উপর চারপাশে ঘুরতে সবচেয়ে বেশি সময় লাগে শুক্র এবং সবচেয়ে কম সময় নেয় বৃহস্পতি। শুক্রের 243 দিন নিজের অক্ষের উপর এক পাক ঘুরতে, আর সেক্ষেত্রে বৃহস্পতির 9.9 আওয়ার্স অনলি। পরের প্রশ্নে চলে যাই, স্ক্রিনটা ক্লিয়ার করে নিই এবং আমরা পরের প্রশ্নে চলে যাব। কোন গ্রহের উপগ্রহ টাইটান নামে পরিচিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্যাটার্ন বা শনি, এবং এটিকেই বলা হতো সবচেয়ে বড় উপগ্রহ। বাট এখন গ্যানিমিড, যেটি বৃহস্পতির উপগ্রহ, সেটি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ। এবং টাইটানের একটি বিশেষত্ব আমরা এখানে জেনে রাখবো, টাইটানের নিজস্ব কিন্তু অ্যাটমসফিয়ার আছে, অর্থাৎ বায়ুমণ্ডল আছে। বোঝা গেল? পরের প্রশ্নে চলে যাই। পৃথিবীর যমজ অর্থাৎ আর্থ টুইন বলে কোন গ্রহটিকে আমরা জানি? সেটি হচ্ছে শুক্র, অর্থাৎ অনেক সিমিলারিটি রয়েছে কি কোন কোন ব্যাপারে, যেমন সাইজ, ঠিক আছে, কম্পোজিশন মানে কি কি দিয়ে তৈরি, সেক্ষেত্রে অনেক সিমিলারিটি রয়েছে, এবং গ্র্যাভিটেশনাল যে ফোর্স সেক্ষেত্রে সিমিলারিটি রয়েছে, মাসের ক্ষেত্রে সিমিলারিটি রয়েছে। এই সমস্ত সিমিলারিটির জন্য শুক্র গ্রহকে যমজ বলা হয় বা আর্থ টুইন বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17। চাঁদ পৃথিবীকে কত দিনে মানে প্রদক্ষিণ করে? মানে পৃথিবীর উপগ্রহ, তো পৃথিবীর চারপাশে ঘুরতে কত সময় লাগে? 27.3 ডেজ। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে সৌরজগতের শীতলতম গ্রহ। আমি আগেই বললাম ইউরেনাস, মানে টিল্ট হচ্ছে 98 ডিগ্রি তার নিজের অক্ষের উপর হেলে থাকে, 98 ডিগ্রি হেলে থাকে। এজন্য ইউরেনাস ঠান্ডা, সবচেয়ে শীতল। নেপচুন সবথেকে দূরের গ্রহ, বাট ইউরেনাস সবচেয়ে শীতল। ইউরেনাস থেকে এটা খুব আমাদের মনে রাখা উচিত যে সবচেয়ে শীতল গ্রহ কোনটি, তাহলে হয়ে যাবে ইউরেনাস। এবং সবচেয়ে বেশি টিল্ট তার নিজের অক্ষের উপর, সেটিও হচ্ছে ইউরেনাস। পরের প্রশ্নে চলে যায়।
সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? আগে বললাম, এখানে সঠিক উত্তর হয়ে যাবে শুক্র উষ্ণতম। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি এবং 450 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রা এখানে দেখতে পাওয়া যায়। সৌরজগতের কোন গ্রহের ঘনত্ব সর্বাধিক? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পৃথিবী। ঠিক আছে, ঘনত্ব হচ্ছে 5.514 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, মানে 1 ঘন সেন্টিমিটার ওজন হচ্ছে 5.5 গ্রামের চেয়েও বেশি। এই জন্য পৃথিবীর ঘনত্ব সবচেয়ে বেশি। ঠিক আছে, একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়। তাহলে আমরা লিখেছি 5.514 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এক্ষেত্রে সবচেয়ে কম ঘনত্ব হচ্ছে শনি, আমাদের মনে রাখা উচিত। শনির ঘনত্ব 1-এর চেয়েও কম, অর্থাৎ 0.687 গ্রাম পার সেন্টিমিটার কিউব। প্রতি সেন্টিমিটার কিউবে এর ওজন মানে মাস হচ্ছে 0.687 গ্রাম। অতএব শনিকে বলা হয় জলের চেয়েও ঘনত্ব কম, অর্থাৎ জলে ফ্লোট করতে পারে সেরকম একটা গ্রহ। যাই হোক, পরের প্রশ্নে চলে যাই। নেক্সট কোশ্চেন, সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ হচ্ছে বৃহস্পতি। ঠিক আছে, গ্যাসিয়াস যদিও, তবু এত বড়, এত বিশাল, যে মাস প্রচুর বেশি এবং অন্যান্য গ্রহের চেয়ে অনেক বেশি, এই জন্য এটি সবচেয়ে ভারী গ্রহ। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি? পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র হচ্ছে সূর্য। ঠিক আছে, আর যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে শুক্র। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে শুক্র। পরের প্রশ্নে চলে যাই। এবং অনেক সময় আমরা কনফিউজ হয় যে প্রক্সিমা সেন্টাউরি হচ্ছে সূর্য সবচেয়ে নিকটতম, এবং তারপরে যদি নিকটতম কোনো নক্ষত্র হয়ে থাকে সেটি হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। পরের প্রশ্নে চলে যাই। সৌরজগৎ কোন ছায়াপথ বা গ্যালাক্সির অংশ? আমরা সকলেই জানি এটি হচ্ছে মিল্কি ওয়ে। ঠিক আছে, বাংলায় ছায়াপথ বলা হয়, ইংরেজিতে গ্যালাক্সি বলা হয়। সূর্য পরিক্রমণ করতে সবচেয়ে বেশি সময় লাগে কোন গ্রহে? সেটা হচ্ছে নেপচুনে। একটু আগে আমি আলোচনা করলাম, সবচেয়ে কম সময় লাগে বুধ 88 দিন এবং নেপচুনে লাগে 165 বছর, ইয়ার্স। ঠিক আছে, নেপচুন সবচেয়ে দূরের এই জন্য। আর নিজের অক্ষের উপর রোটেট করতে সবচেয়ে বেশি সময় নেয় হচ্ছে শুক্র, 243 দিন, এবং সবচেয়ে কম সময় নেয় বৃহস্পতি, 9.9 আওয়ার্স অনলি। নেক্সট প্রশ্নে চলে যাই। আরেকটি প্রশ্ন রয়েছে আমাদের 25 নম্বর, সেখানে হচ্ছে সূর্য থেকে দূরত্ব অনুযায়ী ক্রমে সাজালে, এই প্রশ্নটি খুব এসে থাকে এইভাবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। সূর্যের সবচেয়ে কাছে রয়েছে বুধ, তারপর শুক্র, তারপর পৃথিবী, অর্থাৎ পৃথিবীর পজিশন হচ্ছে 3 নম্বরে দূরত্ব অনুযায়ী, মঙ্গল, বৃহস্পতি, শনি। আজকের জন্য এতটাই। নেক্সট ডে আমরা এরকম টপিক ওয়াইজ এমসিকিউ নিয়ে আসবো এবং তার সাথে অ্যানালিসিস। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে। ধন্যবাদ।